হ্যালো গুড পিপল, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে হচ্ছে আমরা একটা ডিজাইন প্রি ডিজাইন করা শুরু করবো, অর্থাৎ একটা আমরা টেমপ্লেট করবো। ওকে, তো ফার্স্ট অফ অল আমরা ক্রিয়েটে ক্লিক করব। তারপরে এখানে দেখেন আহ, অনেকগুলো হচ্ছে আপনার কিছু টেমপ্লেট মানে প্রি ডিফাইন্ড ভাবে ডাইমেনশন দেওয়া আছে, লাইক ইনস্টাগ্রাম স্টোরির জন্য 1080p থেকে 1920 পিক্সেল, দেন হচ্ছে ফেসবুক স্টোরি এগুলো আছে, প্রেজেন্টেশনের জন্য আছে, তারপর সোশ্যাল মিডিয়ার জন্য আছে, অনেক আছে। আপনি যদি এখানে ফেসবুক পোস্ট লিখে সার্চ দেন, ফেসবুক এই দেখেন ফেসবুক পোস্ট অলরেডি চলে আসছে, ল্যান্ডস্কেপ, তারপর ফেসবুক পোস্ট, তারপর ফেসবুক কভার ল্যান্ডস্কেপ, তারপরে ফেসবুক কভার, ফেসবুক অ্যাড, অনেক কিছু চলে আসছে। এখন এমনও হতে পারে যে আপনাকে কাস্টম ডিজাইনও করতে বললো, মানে আপনার হচ্ছে এমন কোনো একটা ব্যানার আপনি তৈরি করতে চান আপনার বিজনেসের জন্য অথবা আপনার কোনো একটা অফিসের জন্য। ওকে, তো তখন গিয়ে আপনি হচ্ছে আপনার কাস্টম কোনো সাইজ হচ্ছে আপনার প্রয়োজন পড়লো যে এই সাইজে আমি প্রিন্ট দিতে চাই, তখন আপনি কাস্টম সাইজে আসবেন। যদি আপনি পিক্সেল না বুঝেন কোনো সমস্যা নেই, আপনি ইঞ্চিতেও দিতে পারেন, মিলিমিটার দিতে পারেন, সেন্টিমিটারও দিতে পারেন। এটা হচ্ছে উইডথ, এটা হচ্ছে হাইট। তো আমার কাছে মনে হয় যে এখানে প্রিডিফাইন কিছু টেমপ্লেট আছে যেটা আমার জন্য ওকে। ওকে, তো সেজন্য আমি কি করব, এখানে প্রিডিফাইনে একটা টেমপ্লেটে আমি ক্লিক করলাম, লাইক ইনস্টাগ্রাম স্টোরি, দেন এটা কেটে দিই। এখানে হচ্ছে আমাদের একটা ব্ল্যাঙ্ক টেমপ্লেট খুলে আসলো। তো এখন আপনি মনে হতে পারে যে আমরা মানে ব্ল্যাঙ্ক টেমপ্লেট দিয়ে তো আমার অনেক ডিজাইন করতে হবে, আমার অনেক সময় নষ্ট হবে, তাই না? তো সেই জন্য আপনি কি করতে পারেন, আপনি চাইলে টেমপ্লেটে আসতে পারেন। টেমপ্লেটে আসার পর আপনি বলেন ইনস্টাগ্রাম স্টোরি, এটা দেওয়ার পর দেখেন এখানে অলরেডি অনেকগুলো হচ্ছে আপনার প্রি ডিফাইন্ড টেমপ্লেট দেওয়া আছে। তো এগুলো হচ্ছে ক্রাউন, এই যে বলছিলাম আমি আগের ভিডিওতে যে এগুলো পেইড, এগুলা ইউজ করা যাবে না। তো আমরা চাইলে কি করতে পারি, আমরা এইটা চুজ করতে পারি অথবা এইটাও চুজ করতে পারি, এটা সুন্দর লাগতেছে এবং এটা কিন্তু ফ্রি, দেখছেন? তো আমি এখন কাস্টমাইজ দিস টেমপ্লেট, অথবা আমি চাইলে এটা ফেভারিটও দিয়ে রাখতে পারি যেন এটা হারায় না যায়, এবং ফলো দিয়ে রাখতে পারি। তো এই জায়গায় আমি শেয়ারও করতে পারি। তো অনেক কিছুর অপশন আছে এই জায়গায় ক্যানভাতে। তো ওকে, তো এরকম হচ্ছে আমি একটা করলাম। তো এখন আমি এটা তো আর আমি না, তাই না? এটা তো আর আমি না। তো আমি আমার জিনিসটা পোস্ট করতে চাইতেছি। তো আপনি কি করতে পারেন, আপনি এখানে দেখতে পারবেন অনেকগুলো আপনার সেকশন চলে আসছে। তো এটা যেমন একটা টেমপ্লেট, এটা হচ্ছে এলিমেন্টস, এটা হচ্ছে টেক্সট, এটা হচ্ছে ব্র্যান্ড কিট, তারপরে হচ্ছে আপলোড, তারপরে টুল, দেন প্রজেক্টস, দেন অ্যাপ, দেন ম্যাজিক। আচ্ছা, এগুলো হচ্ছে কি অ্যাপ, এই ম্যাজিক মিডিয়া যা যা দেখতেছেন এগুলো অ্যাপ, এগুলো আমি হচ্ছে এটাতে ডাউনলোড করছি। কেমনে, আপনি ফার্স্টে অ্যাপে আসবেন, এই যে অ্যাপে আসবেন, অ্যাপে আসার পর হচ্ছে ধরলেন যে আপনি টাইপোগ্রাফি করতে চান। টাইপোগ্রাফি, টাইপোগ্রাফি এখানে আছে, এই যে দেখেন টাইপোগ্রাম। টাইপোগ্রাম মানে টাইপো আসলে গ্রাম হবে, গ্রাফ না, যাই হোক। তো টাইপোগ্রাম, আপনি টাইপোগ্রাম করতে চান, তো আপনি এখানে চাইলে টাইপোগ্রাম এখানে অ্যাপটা ওপেন করতে পারেন। এখানে ফ্রি ক্রেডিট দেয়, আবার অনেক সময় পেইডও থাকে। তো আমি অনেকগুলাই এখানে অ্যাপ্লিকেশন ইউজ করতে, মোস্ট অফ দ্য কেসেস ফ্রি আছে, যেমন এই যে গিফি সেকশনটা দেখেন, এটা ফ্রি। ইন্টারেক্টিভ এইটা আছে ফ্রি, ক্যারেক্টার এটা আছে ফ্রি, এই যে ক্যারেক্টার বিল্ডিং। তো এটা লাগে সাধারণত যারা আপনার কমিক্স বানান তাদের জন্য এটা অনেক ইম্পর্টেন্ট, এই সেকশনটা। এছাড়া আপনি কি করতে পারেন, ভিডিও সেট করতে পারেন, মানে আপনি রেকর্ড করতে পারেন অথবা ভিডিও করতে পারেন। ওকে, তো ইউটিউবের অ্যাপও ইনভেট করতে পারেন, মানে অনেকগুলো অপশন আছে আপনার হাতে। এছাড়া হচ্ছে আপনি যদি হচ্ছে দেখেন এই জায়গায় টুলসে, টুলসে গিয়ে আপনি নিজের মতো করে, যদি আপনার গ্রাফিক্স প্যাড থাকে এবং আপনি চান আপনি নিজের মতো করে আঁকাআঁকি করতে চান, তো সেটাও আপনি করতে পারবেন। মানে এখানে অনেক সুবিধা দেওয়া আছে এই ক্যানভাতে। ওকে, তো এখানে হচ্ছে আমি এডিটটা আজকের ভিডিওতে, মানে এই লেসনে হয়তো এডিটের ভিডিওটা নাই, মানে এডিট আমরা করব না, কিন্তু আমরা হচ্ছে এই জিনিসগুলোকে একটু এক্সপ্লোর করব। তো এলিমেন্টসে কি কি আছে, আমরা তো টেমপ্লেট সেকশনটা দেখলাম, টেমপ্লেটে অনেকগুলো টেমপ্লেট আছে। আর এলিমেন্ট সেকশনে আসি। তো এলিমেন্ট সেকশনে কি কি আছে দেখেন, এখানে হচ্ছে অনেক ধরনের এলিমেন্ট আছে, লাইক জেনারেট করা যায়, গ্রাফিক্স পাওয়া যায়, যেমন গ্রাফিক্স যদি আমি ক্লিক করি তাহলে গ্রাফিক্সের জিনিসপাতি আসবে, আমি যদি ভিডিওসে ক্লিক করি তাহলে হচ্ছে ভিডিওসের জিনিসপাতি আসবে। কিন্তু তার আগে আপনাকে কাজ করতে হবে, আপনাকে একটা সার্চ দিতে হবে, লাইক আপনি সার্চ দিলেন কার্সর, কার্সর দেওয়ার পর আপনি এখানে দেখেন অনেকগুলো চলে আসছে অপশন, আপনি এখানে গ্রাফিক্স দিতে পারেন। গ্রাফিক্স যদি দেন দেখবেন যে এখানে অটোমেটিক্যালি গ্রাফিক্স রিলেটেড, অর্থাৎ গ্রাফিক্স যেসব কার্সর আছে, তো ওই কার্সরটা হচ্ছে অ্যাড করতে পারবেন গ্রাফিক্সের জিনিসপাতি। তারপরে আপনি চান যে না আমি গ্রাফিক্স অ্যাড করতে চাই না, আমি চাচ্ছি যে ফটোস করতে, ফটোস অ্যাড করতে, তো আপনি চাইলে ফটোস অ্যাড করতে পারবেন। এখন অনেক ধরনের ফটোস আছে ফ্রি, এবং এখানে ভিডিওস যদি অ্যাড করতে চান ভিডিওসে দেওয়া আছে ফ্রি।
তারপরে অডিও আছে, তারপর শ্যাডো আছে। তারপর এখানে দেখেন শেপ আছে। তো শেপে দেখেন দেখাচ্ছে না, কারণ এটা কার্সর তো কোনো শেপ হতে পারে না। আরে এটা কোত্থেকে আসলো? কার্সর তো কোনো শেপ হতে পারে না। লাইক আপনি যদি এখন সার্কেল দেন, সার্কেল, তো সার্কেল একটা শেপ, তাই না? তো এখন গিয়ে আপনি যদি এখন শেপে যান, তো দেখবেন এই যে শেপগুলা চলে আসছে। তো এগুলাকে একটা শেপ। তো এগুলো নিয়ে আমরা আরো বিস্তারিত জানবো প্রত্যেকটা জিনিস নিয়ে। তো আমরা এখন দেখি। তারপর আবার ফ্রেম আছে। ফ্রেমগুলো অনেক কাজের ফ্রেমগুলা, মানে অনেক হেল্প করে। তারপর মকআপ আছে, এইটা আরো বেশি কাজের। যদি হচ্ছে আপনারা ধরেন কোনো একটা ডিজাইনের কোনো কিছু একটা বানাইতে চান, 3D কিছু বানাইতে চান, সেটা সেই ক্ষেত্রে কিন্তু আপনি এগুলো ইউজ করতে পারেন। তারপরে হচ্ছে চার্টস আছে, ভিডিওস আছে, অডিও আছে, তারপর 3D আছে। তো কত কিছু আছে। তো আশা করি বুঝতে পারছেন যে এই জায়গায় এলিমেন্টস গুলাতে কি কি জিনিস থাকতে পারে। মানে আপনি জাস্ট এখানে সার্চ দিবেন, তারপরে গিয়ে আপনি এলিমেন্টসে নিজের ইচ্ছা মতো করে যে জায়গায় আপনার যেটা পছন্দ মানে দরকার, লাইক আপনার যদি ফ্রেম দরকার তাহলে ফ্রেমে আসবেন, যদি গ্রাফিক্স দরকার তাহলে গ্রাফিক্সে আসবেন। আপনার এটা মন মতো করে আসবেন। এবং এখানে দেখেন ক্রাউনের মতন একটা সাইন আছে, মানে আইকন আছে, তার মানে এটা পেইড। আর এগুলা হচ্ছে কি ফ্রি। তো হয়তো আজকের ভিডিওতে আমরা এই জিনিসগুলোই শিখলাম যে কি ডিজাইন কি কোন, মানে ডিজাইন কি কোনটা, এলিমেন্টস কোনটা, টেক্সট কোনটা, এগুলো জিনিস দেখলাম। এছাড়া হচ্ছে আমরা কি দেখলাম আরেকটা, আরেকটা হচ্ছে টপ মেনু সম্পর্কে জানলাম। লাইক এই টপ মেনু সম্পর্কে একটু বলি। ফাইল, এই জায়গায় হচ্ছে গেলে আপনি যে কোনো ফাইলটা সেভ করতে পারবেন, অটোমেটিক্যালি সেভ হয়ে যাবে, বাট আপনি চাইলে ম্যানুয়ালি সেভ করতে পারবেন। তারপর মেক অ্যাভেলেবল অফলাইন, এটা চুজ করে রাখতে পারেন। তারপর ডাউনলোড করতে পারেন, তারপর প্রিন্ট করতে পারেন, তারপর ভার্সন হিস্ট্রি, অর্থাৎ আপনি কোন ভার্সনে কি কি চেঞ্জ করছেন ওইটা হচ্ছে আপনার এখানে দেখাবে। এটাও অনেক হ্যান্ডি ফিচার, কিন্তু এটা প্রো, তো এটা একটু সমস্যা। তো কিন্তু যাই হোক, আপনার যদি প্রো থাকে তাহলে তো হইলেই কাজ, আর না হলে হচ্ছে আপনাকে একটা স্যাক্রিফাইস করতে হবে, ভার্সনটা করতে পারবেন না আপনি। কিন্তু আপনি কন্ট্রোল জেড ইউজ করতে পারবেন, কন্ট্রোল জেড ইউজ করে আপনি আগের পিছে করতে পারবেন। মেকা কপি অপশন আছে, অ্যাক্সেসিবিলিটি অপশন আছে, তারপর সেটিংস আছে অনেকগুলো, যে শো কমার্স, শো মার্চেন্টস, বা শো রুলার্স অ্যান্ড গাইডস। তো শিফট আর ক্লিক করলেও এটা দেখায়, যদি দেখেন তো ওই রুলার্সগুলো চলে আসছে। তো এটা নিয়ে আমরা দেখবো আরও বিস্তারিত। তারপর হচ্ছে রিসাইজ বাটন আছে, যদি এটা পেইড তো এটা দিয়ে তো লাভ নেই। তারপর এডিটিং আছে, কমেন্টিং আছে। এটা কেন হয়? যদি হচ্ছে আপনি কাউকে শেয়ার করতে চান, মানে পার্সোনালি কাউকে শেয়ার করতে চান যে সে যেন এইখানে ডিজাইনে কন্ট্রিবিউট রাখে অথবা সে কমেন্ট করে, এটা আপনার উপর নির্ভর করে। অথবা সে জাস্ট রিভিউ করতে পারবে, তো সেই হিসেব করে আপনার এই জায়গায় রাখে, তারপরে আপনি শেয়ারও করতে পারেন এই জায়গায়। ঠিক আছে? তো এইগুলি করতে পারবেন। এছাড়াও এখানে দেখেন অ্যানালিটিক্স আছে। তারপর এখানে যাদের কাছে শেয়ার করবেন সেগুলার অ্যানালিটিক্স, কয়জন ভিউজ হলো, হ্যান ত্যান প্যান। তারপরে প্রিভিউ মোড আছে, যে দেখতে আসলে কেমন হবে সেটা দেখতে পারবেন। তারপর শেয়ার বাটন আছে, যেখানে আপনি ডাউনলোড করতে পারবেন। ডিরেক্ট হচ্ছে ইনস্টাগ্রামে, হোয়াটসঅ্যাপে এবং পাবলিক লিঙ্ক ভিউসও তৈরি করতে পারবেন। তো বহুত কিছু আছে। তারপর এখানে ডাউনলোড করলে আপনার বিভিন্ন এক্সপোর্ট অপশন আছে, সবগুলোই আমরা ধীরে ধীরে দেখবো। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আমরা জাস্ট এক্সপ্লোর করলাম, আরও অনেক কিছু আছে এখানে, টাইম লাইনও আছে, অনেক কিছু আছে, সেটা আমরা ধীরে ধীরে দেখবো।